নমস্কার বন্ধুরা, একটি সুন্দর সকালের নতুন জার্নি নিয়ে আমি চলে এসেছি। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। সেখান থেকে সুপারফাস্ট ট্রেন ধরে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পৌঁছাবো ঝাড়গ্রাম স্টেশন। সেই ঝাড়গ্রাম স্টেশনে আমরা যাওয়ার পথে আমরা ট্রেনের ভিতরে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি। এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। অনেকদিন বাদে ঝাড়গ্রাম স্টেশন দেখলাম। আর সেখানে এসে দেখি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একে একে গাড়িতে সব জিনিসপত্র রেখে গাড়িতে সবাই প্রবেশ করলাম। আমরা দুদিকে সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছি আমাদের সাইট সিন যে জায়গায় যাব সেই জায়গায়। এখন আমরা কনক দুর্গার মন্দিরে পৌঁছে গেছি। সেখানে মা কনক দুর্গার মন্দিরের চারিদিকে সবুজে ঘেরা সৌন্দর্য দেখতে দেখতে আমরা মোটামুটি ওখানে প্রবেশ করলাম। আর চারিদিকে এখানে আছে ছোট্ট একটি দুলু নদী। সেই দুলু নদীর সৌন্দর্য আর কি বলবো, কি ভালো লাগলো। আর ওখানে প্রবেশ করার মুখে দেখলাম অনেক বানর বসে আছে, তারা আপন মনে নিজেদের মতন খেলছে ঘুরছে, দেখতে খুব ভালো লাগলো। তারপরে আমরা মন্দিরে গেলাম, মন্দির দেখলাম। আর তারপরে দেখছি বানরগুলোর আদব কায়দা দেখতে দেখতে খুব ভালো লেগেছিল। অনেকক্ষণ বানরের দিকে তাকিয়েছিলাম। ওখানে একটা গাছ বাঁধানো ছিল, সেখানে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ওখানে দুলু নদীতে গেলাম। দুলু নদীর পাশে আমরা সব সৌন্দর্য উপভোগ করছিলাম, দেখছিলাম ওখানকার স্বচ্ছ জল। আর সেখানে ফটোশ্যুট হচ্ছিল, অনেক গরু চড়ছিল, সেগুলোও দেখছিলাম। গ্রাম বাংলার যে সৌন্দর্য বলতে পারেন সেগুলো সব উপভোগ করছিলাম। আমরা এখন রাজবাড়িতে এসেছি। এই রাজবাড়ির ভেতরটা দেখছিলাম আর খুব ভালো লাগছিল, কারণ ওর ভেতরে গরু চড়ছিল, চারিদিকে সবুজ ফাঁকা মাঠ। আমাদের ব্রেকফাস্টটা ছিল বুফে সিস্টেমে। এখানে ছিল এগ বয়েল থেকে শুরু করে লুচি, ঘুগনি, পাস্তা, কলা, মিষ্টি, রসগোল্লা, নুনের রসগোল্লা আমাদের ফেভারিট। প্রতিটা খাবার ছিল খুব পছন্দের। আপনাদেরও খুব ভালো লাগবে এরকম ধরনের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমরা খুব এনজয় করছিলাম। আর নতুন গুলের রসগোল্লা ছিল, সে রসগোল্লা আমি তো 2-3টে খেয়ে ফেলেছিলাম, এত ভালো লেগেছিল। এরপরে চা কফির ব্যবস্থা ছিল, ওখানে চা কফি খেয়েছিলাম। আর তারপরে চা কফি খেয়ে আমরা বসে গল্প করছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে রিসোর্টের সাজানো গোছানো পরিবেশ পর্যবেক্ষণ করছিলাম। আর ওখানে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড ছিল, সেখানে আমরা দোলনা চড়েছিলাম। এদিকে সাইট সিনের জন্য আমাদের গাড়ি এসে গেছে। সবাই এগিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। গাড়িতে সবাই বসে পড়লাম, আমাদের যাত্রা শুরু। যেতে যেতে চোখে পড়েছিল সুন্দর একটি ময়ূর ঘুরছিল। ময়ূরকে দেখে আমাদের খুব সুন্দর লেগেছিল। নেক্সট ডেস্টিনেশনে পৌঁছালাম তালবেরিয়া লেক। স্বচ্ছ জল, সুন্দর পরিবেশ আমাদের খুব মুগ্ধ করেছিল। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে দুই দিকে শাল বাগানের ভেতর দিয়ে পরিবেশে। এই পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে এসেছিলাম চা খাবো বলে একটি দোকানে। ওই চায়ের দোকানে আমরা এখন পৌঁছালাম। গ্রাম বাংলার মিষ্টি দেখে তো আমরা মোটামুটি খাওয়ার জন্য প্রস্তুত। সবাই ভালো করে মিষ্টি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল ওখানকার পরিবেশ। অনেকদিন বাদে কাঠের জালে রান্না দেখেছিলাম। মুকুটমণিপুর পৌঁছে গেলাম। ওখানে নৌকা বাহারে ওঠার জন্য আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম। একে একে নৌকায় উঠে পড়লাম। ওই দিনটি সুন্দর একটি পরিবেশের সাক্ষী হলাম। আর একটি সুন্দর নতুন অভিজ্ঞতার স্মৃতি আমাদের স্মৃতির পাতায় জুড়ে থাকলো। নৌকায় বসে চারিদিকের জলের কলতান উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। পৌঁছে গেছি। নৌকা থেকে নেমে দেখতে পেলাম একগুচ্ছ কাশফুল গাছ। সেই কাশফুল গাছ দেখে আমরা খুব মুগ্ধ হয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ডিয়ার পার্কে যাওয়ার জন্যে আমরা ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে উঠে ওই মুহূর্তটা এত ভালো লেগেছিল, সবাই আমরা খুব আনন্দ করতে করতে গান করতে করতে যাচ্ছিলাম। সেই মুহূর্তটা এখনো মনে পড়ে।
ডিয়ার পার্কে এসে গেছি। ডিয়ার পার্কের অনেক হরিণ, দেখুন কত হরিণ ঘুরছে। আর এই হরিণের হালচাল দেখতে দেখতে অনেকটা সময় আমাদের ওখানে পেরিয়ে গেছিল। ডিয়ার পার্ক থেকে রওনা দিলাম সোনার বাংলা পার্কের উদ্দেশ্যে। ওখানকার পরিবেশ এত মুগ্ধ করেছিল, নানা রকমের ফুল গাছ, রাজহাঁস, পেঁচা, কত কি দেখেছিলাম, তুর্কি মুরগি, এত ভালো লেগেছিল। আমরা খুব দু চোখ ভরে দেখছিলাম ওখানকার পরিবেশ, যেমনি নানা ধরনের ফুল গাছ, আমরা দোলনা চড়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমরা কংসাবতী নদী দেখে আমরা কংসাবতী নদীর ধারে ছবি তুললাম, ঘুরলাম, ওখানকার পরিবেশ দেখলাম, এত সুন্দর লাগছিল পড়ন্ত বিকালে। এরপরে আমরা এসে পৌঁছালাম আমাদের নৌকায়, সেখানে সন্ধে ঘনিয়ে এসেছিল। আর কি এই মুহূর্তটা কি ভালো লেগেছিল। এদিকে আমরা রিসর্টে এসে দেখি ওখানকার ট্র্যাডিশনাল নাচ শুরু হয়ে গেছে। সেই নাচ আমরা উপভোগ করেছিলাম, ক্যাম্পার হয়েছিল। আর আমাদের এই দুদিনের উইকেন্ড ট্যুর আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।